জিজ্ঞেস করছেন? ঠিক আছে, বললো আমি পরে আসবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সংক্ষেপ করে দিচ্ছি। আব্বাসী সাহেব ফেরি ওনার জন্য রিজার্ভ, তো বলছে ওনার ফেরিতে আমারও যাইতে। আমি বলছি না, আমি আমার উনি তো একরামপুর পার হয়ে গেছে, হয়তো বা 10 মিনিটে ফেরিতে চলে যাচ্ছেন, আমার তো আধা ঘন্টা লাগে। আপনাদের ছেড়ে যেতে মন চাচ্ছে না। সবচেয়ে বড় কথা, কারণ নবীজির মেরাজের আলোচনা করছি। সুবহানাল্লাহ। আমি লোক দেখতেছি না কয়জন আছেন, কারণ আল্লাহর কাছে সংখ্যার দাম নাই, ইখলাসের দাম, নিয়তের দাম। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের জমায়েতে দ্বীনি আলোচনা হলে আমার আল্লাহ যেই পরিমাণে খুশি হন, একজন মুমিনকে নিয়ে দ্বীনি আলোচনা করলে আমার আল্লাহ সেই পরিমাণে খুশি হন, আর সেই পরিমাণে রহমত ওই জায়গায় নাজিল করেন। তাই আমরা সংখ্যা দেখছি না, নিয়ত দেখতেছি। আর 10 মিনিট দিবেন তো? শরীয়তপুরিও আডাআডি করতেছে, আমার আর কে যাইতেও পারে না, বইতেও পারে না। মনোযোগ, আর বেশি না, 10 মিনিট। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর মুসা কি চিন্তা করতেছেন? আমি 40 দিন রোজা রাখা দেখতে চাইলাম, আল্লাহ বলেন দেখতে পারবা না। আর আজ রাহমাতুল লিল আলামিন সরাসরি আরশে আজিমে যাচ্ছেন, আল্লাহকে দুনিয়ার চোখে দেখ। এখন একটা প্রশ্ন আসে, ওই যে আমাদের দুনিয়ার চোখটা তো আর ওই পবিত্রতা হাসিল করতে পারে না যে পবিত্রতা জান্নাতে পাবো। তাই আল্লাহকে দুনিয়া থাকতে দেখতে পারে না, দেখা যায় না, দেখা সম্ভব না। পয়গম্বর মুসা নবী হয়েও পারেন নাই, আমার নবী পারলেন কেমনে? আল্লাহু আকবার। আরশে আজিমে যে নবী আল্লাহকে চর্ম চোখে মুখ দেখবেন, এর জন্য আল্লাহ নবীকে তার হায়াত মুবারকে 4 বার শক্কে সদর করাইছেন। আর ফাইনাল মেরাজের রাতে কলম মোবারক বের করে জান্নাতি নূর দিয়ে ভরপুর করে নবীর ভিতর বাহির একই রকম পবিত্র করে আল্লাহকে দেখার মতো যোগ্যতা পাওয়ার শক্তি দিয়া নবীকে আরশে আজিমে নিয়েছে। মুসা চিন্তা করেন, আল্লাহকে দেখতে চাইলাম, দেখতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে যাচ্ছেন, আল্লাহকে সামনে থেকে দেখবে, আমি বুঝি ইমামতির দায়িত্ব পাইতে পারি। সবারই চিন্তা, সবার কি? আমার নবীর ইমামতির চিন্তাই নাই। প্রশ্ন করবেন কেন? সব নবীর আছে, আমার নবীর নাই কেন? ও বাবা, সব নবী তো ইমামতির চাইতে বড় কিছু নাই, তাই ইমামতির চিন্তা করেছে। আমার নবী তো অপেক্ষায় আনন্দে আত্মহারা, আরশে আজিমে যাচ্ছি মাওলার দিদারে। আল্লাহু আকবার। ইমামতির চিন্তা কাকে কেমন? চলে আসলেন জিবরাইল আমিন, আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ নবী পয়গম্বর নামাজের কাতারে কাতারে বসে আছেন, এখনই জামাত হবে, আর সমস্ত নবী পয়গম্বরের নামাজের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। সেই মেরাজের রাতে আমার নবী আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ পূর্বের নবী পয়গম্বরের 2 রাকাত নামাজের ইমামতি করে হয়েছেন ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সেই মেরাজের রাতে আমার নবী সব নবীদের ইমামের মর্যাদা লাভ করেছেন। তারপরে শুরু, নবীজি চলে গেলেন প্রথম আকাশ বোরাকে। প্রথম আকাশ কত দূর? জমিন থেকে প্রথম আকাশে যেতে 500 বছরের পথ। কত? এই 500 বছর কেমনে? আপনাদের দেশের অটো দিয়া? এর তো গাতায় পড়লে উঠতে টাইম লাগে না। এই অটোর লেগে তো রাস্তা চলাই যায় না, ঠেলা গাড়ি ইচ্ছা। এটা কখন ডাইনে যায়, বাইরে যায়, আগে যায়, পিছে যায়, টেরি পাওয়া যায়। অটো দিয়া না, মার্সিডিজ গাড়ি দিয়া না, আলোর গতিতে। সুবহানাল্লাহ। আলোর গতি কি? সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। আলোর গতি কিসের গতি? সেকেন্ডে 1 লক্ষ। এই আলো তার নিজ গতিতে জমিন থেকে প্রথম আকাশে যেতে 500 বছর লাগবে।
কিন্তু নবীজির যে বোরাক ছিল তার এক কদম ছিল দুনিয়ায়, আরেক কদম ছিল প্রথম আকাশে। আল্লাহু আকবার। আমার নবী প্রথম আকাশে যান, অনেক নবী পয়গম্বরের সাক্ষাৎ হন, সেদিকে যাচ্ছি না, সময় কম। দ্বিতীয় আকাশে যান, নবী পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, কথা হয়, কৌশল বিনিময়। এভাবে আমার নবী প্রথম আকাশ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় আমার নবীর সঙ্গে দুইজন। কয়জন? জিবরাইল আর সিদরাতুল মুনতাহায় যে ব্রেক। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে একা একা যেতে হবে, আমাদের যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও জিবরাইল, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আকাশ পাস করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোমরা আমার সঙ্গী ছিলে। কি ছিলে? এখান থেকে আমি একা যাব, কেমন লাগে? তোমরাও চলো। কি জবাব দেন জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে নূরের পর্দা রয়েছে। সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা। আমি যদি এক চুল পরিমাণ উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, আমি সমস্ত পাখা সহ জ্বলে খাক হয়ে যাব। একটু চিন্তা করবেন আর নবীর শানটা বুঝবেন, এ বলে আমি আলোচনা ইতি টানছি। জিবরাইল বলতেছে, এক চুল পরিমাণ উপরের দিকে যদি যাই, ওই নূরের জালওয়াতে পাখা সহ জ্বলে ছাই হয়ে যাবে। তো জিবরাইল কি লোহার তৈরি ছিল, কাঠের তৈরি ছিল, পাথরের তৈরি ছিল, আমার আপনার মতো মাটির তৈরি ছিল? না, জিবরাইল নিজেও নূরের তৈরি ছিল। কিন্তু নূরের তৈরি জিবরাইল, জিবরাইল ও নূর, মিকাইল ও নূর, উপরের ৭০,০০০ পর্দা সেটাও নূর। সেই নূরের পাওয়ার কি? জিবরাইল তার দেহ নিয়ে উপরের দিকে গেলে জ্বলে খাক হয়ে যাবে, আর সেই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমার নবী আরশে আজিম। আল্লাহু আকবার। আজকে যারা আমার নবীকে নূর নবী বললে বেদাত শিরক বলে, বেটা আহাম্মক, ঘাস খাইয়া মৌলবি হইছো না, ফেল খাইয়া। জিবরাইল যে পর্দার কাছে যেতে পারে নাই, আমার নবী সেই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে। নবীর শান যত বুঝবা, নবীর দাম তত বুঝবা। নবীর দাম যত বুঝবা, উম্মত হিসেবে তোমার দাম তত বুঝবা। আজকে ইহুদি খ্রিস্টানদের দালাল মৌলবীরা এটাই চাচ্ছে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর শান, মান, ইজ্জত, আজমত এই আলোচনা না শুনুক, মহব্বত তৈরি না হোক। আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে নবীর ভালোবাসা যখন সরে যাবে, তাদের খ্রিস্টান বানাইতে, ইহুদি বানাইতে টাইম লাগবে না। আর নবীর আজমত বুঝলে মহব্বত থাকবে, আর নবীর মহব্বত যতক্ষণ উম্মতের অন্তরে থাকবে, তাকে কাফের বানানো যাবে না, ইহুদি খ্রিস্টান বানানো যাবে না। ঠিক কিনা? আর সাজিনে গেলেন, আল্লাহ বন্ধুকে কাছে টানলেন। সুবহানাল্লাহ। কত কাছে? নিকটে, আরো নিকটে। কত নিকটে? আমার আল্লাহ তার কুদরতি জবানে বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى। الله أكبر। বন্ধু কাছে আসলেন, আরো কাছে আসলেন। থুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে আসলেন। কত কাছে? আল্লাহ দৃষ্টান্ত দেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুক, ধনুক চিনেন? কথা কয় না, বাঙালি চিনবেন কেমন? এখন তো ট্যাঙ্ক কামান। আগের দিনে যে যুদ্ধ হইতো তীর কামান দিয়া, তীর ধনুক, তার মানে ত্রিভুজের মতো থাকতো, ওটার মধ্যে তীর রাখতো। এই যে এখনো অনেকে বুঝবেন যে গুনাইল, গুনাইল দেখছেন?
এভাবে তীরটা ধনুকে রেখে টান দেওয়া হতো, টান দিয়ে যত বেশি টান দিবে অত শক্তি ছেড়ে দিলে দুলে নিক্ষেপ হয়। তার মানে আল্লাহ বলছেন এই ধনুককে টানার পরে যত কাছে তার দুই মাথা চলে যায়, বন্ধু বন্ধুর ততটা কাছে পৌঁছেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল তার হাবিবকে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, আলোচনা ইতি টানছি। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তার নূরের চর্ম চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবীকে ওহী করেন, নবীর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। কেমন কথা? আল্লাহ নিজে বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারপরে আমি আমার বান্দাকে, আমার বন্ধুকে যা যা ওহী করার তা ওহী করেছি। সুবহানাল্লাহ। বুঝেন নাই? অনেক মৌলবী বলে নবীর এলেমটা তো ছিল 30 পারা কোরআন, তা আমরা তো কোরআনের হাফেজ হয়েছি, কোরআনের অর্থ পড়েছি, তাফসীর পড়েছি। না না না, কোরআন নাজিল হয়েছে 23 বছরে, নবীর মেরাজ হয়েছে 27 বছরে। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কয় বছরে? আর মেরাজ হয়েছে 27, আরো 4 বছর বেশি। তো শুধু কোরআনের ইলমটা আমার নবীর ইলম নয়, আল্লাহ বলছেন মেরাজে তার হাবিবকে ওহী করেছেন। কি ওহী? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অর্থটা বুঝেন, একটু বুঝাই। মনে করেন আপনি সাধারণ মানুষ, কিন্তু দেশের পররাষ্ট্রমন্ত্রী আপনার সাথেই ক্লাসমেট ছিল, বেচারার ভাগ্য ভালো পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আর আপনি দেশের চাষি রয়ে গেছেন। এখন সে মন্ত্রী মহোদয় একটু ভালো ভদ্র চরিত্রের মানুষ, মনে পড়ছে মন্ত্রী হওয়ার পরেও অবমূল্যায়ন করে না, আপনারা দাওয়াত দিছে বাড়িতে। এটাই তো বেশি, তাই না? একটু সাক্ষাৎ হয়েছে, কিছু খাওয়াইছে দাওয়াইছে, আর আপনার সাথে জরুরি দুই একটা কথা বলছে। কেমন আছো বন্ধু, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, স্ত্রী পরিজন কেমন আছে। এখন আপনি বাড়িতে আইলেন, সবাই দর্শে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। মন্ত্রী তোরে দাওয়াত দিছে, তোর ভাগ্য কি কইল রে? তো গোনা কথা 3টা কইছে। গোনা কথা কয়টা? তো বলতেও পারছে, বাবা আমার তো দাওয়াত করছে, কত ব্যস্ত, তো বুঝস মন্ত্রী মানুষ, ডাকছে, বেশি সময় দিতে পারে না। আমি কেমন জিগাইছে, ছেলে মেয়ে কেমন জিগাইছে, আর ব্যবসা বাণিজ্য কেমন চলে তা জিগাইছে। গনা কথা বলা যায়, কিন্তু সারা রাত বন্ধুর সাথে কথা বলছে। এটা কি আর গণ্য রাখছে? কথা কয় না, গণ্য রাখছে? এখন যদি বারবার বিরক্ত করেন, আরে ক না কি কইছে, আরে ক না কি কইছে, সোজা একটা কথা কইব। সোজা কি? যা কর তাই কইছে। এটা সোজা কথা। কি? আমার আল্লাহ সুবহানাল্লাহ 27 বছর তার বন্ধুর সাথে কি আলাপ করছেন, আল্লাহ নিজে তার কুদরতি জবানে বলছেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুকে যা ওহী করার তাই করেছে। তার মানে শুধু 30 পারা কোরআনটা আমার নবীর ইলম ছিল না, 27 বছর মেরাজ আল্লাহ ওহী নাজিল করেছেন, ওইটাও ইলম ছিল। সুবহান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটি হচ্ছে মেরাজের অতি সংক্ষিপ্ত, আমার মতো ক্ষুদ্র গোলাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ক্ষুদ্র ইলমি পরিধি থেকে আমার নবীর আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সশরীরে মেরাজ হয়েছিল, আর চর্ম চোখে পাশাপাশি হৃদয়ের চোখে আল্লাহকে কাছ থেকে দেখেছেন, দিদার লাভ হয়েছে, ওহী নাজিল হয়েছে।
বুঝছেন? কিন্তু বুঝছেন, কোরআন নাজিলের মাধ্যম ছিল কি? ছিল আল্লাহ থেকে কোরআনটা ওহিটা নিয়ে এসেছিল জিবরাইল। কি কে নিয়ে আসছিলেন? মাধ্যম ছিল। কিন্তু 27 বছর যে আল্লাহ ওহী করেছেন, ওখানে জিবরাইল ছিল না, ডাইরেক্ট আল্লাহ আর আমার নবী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর শান। বলেন তো, এই স্বল্প সময়ে মেরাজের ঘটনায় আমার নবীর সম্মান কি কিছুটা হলো বুঝতে পারছেন? এতে কি নবীর সম্মানটা একটু বাড়ছে না? তার পাশাপাশি মহব্বতও কি বাড়ছে না? এটা উম্মতের জন্য অত্যাবশ্যক কিনা? তো যে মোল্লা মৌলবীরা অনুৎসাহিত করছে, এটা কি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করছে না বিরুদ্ধে কাজ করছে? কারণ আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যদি ওয়াজের ময়দানে মেরাজের স্মরণে মাহফিল না করে না বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নবীর সম্মান বুঝবে না। এটা ফরজ, ওয়াজিব, অত্যাবশ্যক। ঠিক কিনা বলুন? তাই বলবো, প্রতি বছর মেরাজের রাতে মেরাজের স্মরণে মাহফিল করবেন, শবে বরাতে মাহফিল করবেন, শবে কদরে মাহফিল করবেন, মিলাদ মাহফিল করবেন, তাবাররুক বিতরণ করবেন। বাজে লোকের বাজে কথা শুনতে রাজি না। কারণ ভাইরাস, এগুলো আকীদার ভাইরাস। কি এই ভাইরাস থেকে বাঁচতে হবে? পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যেন কবুল করে নেন, নবীর সম্মান বুঝে নবীর মহব্বত দিয়ে অন্তরটাকে ভরপুর করার যেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা দুরূদ সালাম পড়ে মুনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি